সমস্ত প্রশংসা ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তারে ঘর মসজিদে আসার, বসার, কিছু বলবার, কিছু শুনবার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকে হলো মুহররম মাসের তৃতীয় জুমা। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে আমাদেরকে তার এই জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে করে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া আরেকবার আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। তো আজকে জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে সকাল সকাল যে ব্যক্তি মসজিদে গমন করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত ছিল আজকে জুমার দিন সমস্ত কাজ কাম থেকে ফারেক হয়ে তার ঘর মসজিদে আসা। কিন্তু আফসোসের বিষয় যে আমরা আজ সেটা করতে পারি নাই। আজ আমাদের নামাজের থেকে গুরুত্ব বেশি কাজের। মানুষ মনে করে কাজের মধ্যেই সমস্ত বরকত রয়েছে, কাজ যত করতে পারবো তত বরকত এই কাজের মধ্যেই পাবো। আসলে কি তাই? আল্লাহ তাআলা বলেন যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে, যারা আল্লাহ তাআলার আদেশ থেকে ফারেক হয়ে যারা তাদের জীবন চালাচ্ছে, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। যে তারা উপার্জন করবে ঠিক, কিন্তু উপার্জনের মধ্যে বরকত থাকবে না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শয়তান তার পক্ষে, তার কাছে নিযুক্ত করে দিবেন। আর এই শয়তানের কাজ কি হবে? আমরা জানি শয়তানের কাজই ধোঁকা দেওয়া। অর্থাৎ সে ব্যক্তি তো আল্লাহ তাআলার পথে আসতেই পারবে না, আর ধোঁকায় পড়ে যাবে। এই জন্য আমাদের উচিত ছিল জুমার আজান হয়ে গেছে, সমস্ত কাজ কাম থেকে ফারেক হওয়া। আল্লাহ নবীর সাহাবারা কি করতেন? সাহাবাদের জীবনীতে এমনও পাওয়া যায় যখন আজান হতেন, আজান হওয়া মাত্রই তারা কুদালটা মাথার উপর তুলেছেন, আজান হয়েছে কুদাল ছেড়ে দিয়েছে, সামনে আনে নাই। আজ আমরা কি করি? যে কাজটা শেষ করি তারপর যাই নাকি? তাহলে বোঝেন সাহাবা ইকরামেরও জীবন ছিল আমাদেরও জীবন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি ছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সাহাবারাও আল্লাহর উপর রাজি ছিলেন, আল্লাহ তাআলাও সাহাবাদের উপর রাজি ছিলেন। এই জন্যই রাজি ছিলেন যে তারা আল্লাহ তাআলার বিধানকে মানার জন্য একনিষ্ঠভাবে লেগেছেন। যখনই আল্লাহ তাআলার বিধান সামনে এসেছে, সমস্ত কাজ কাম থেকে ফারিগ হয়ে গেছে। আর আমরা কাজ আগে পরে নামাজ। আফসোস এই মুসলমানের জন্য, তাই না ভাই? যাই হোক, আমাদের মূল আলোচনার দিকে যাই, আর আমরা নির্দিষ্ট সময়ে আমাদের আলোচনা শেষ করে দিব। তো আমরা গত সপ্তাহে নামাজের বিষয়ে আলোচনা করতেছিলাম যে নামাজ যে ব্যক্তি পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা আমরা গত সপ্তাহে ছিলাম তারা শুনেছি। তারপর আমরা আরেকটা আয়াত বলেছিলাম সূরা কলাম থেকে, 42-43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছিলেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। মানুষকে যখন কিয়ামতের ময়দানে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, যারা দুনিয়াতে সিজদা করে নাই এদের মাজা সোজা থাকবে, বাঁকা হবে না, সিজদা দিতে পারবে না। তাহলে এরকম আমরা আমলের কথাও কিছু বলেছিলাম, আবার কিছু ভয়ের কথাও বলেছিলাম নাকি? আজকে আসেন আমরা সামান্য কয়েকটা হাদিস বলে আমরা আমাদের ফজিলত সম্পর্কে বয়ান আমরা শেষ করব। আগামী জুমা থেকে আমরা শুরু করব নামাজের ভয়াবহতা, নামাজ ছেড়ে দিলে কি হবে, এই বিষয়গুলোতে আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমিন। তো এখন আসেন, নামাজ এটা তো গুরুত্বপূর্ণ একটা বিধান।
আল্লাহ তাআলা কোরআনে পাকের 82 জায়গায় এই কথা বললেন যে এখানে আল্লাহ তাআলা একবার বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা 82 জায়গায় এই কথা বললেন। তারপরেও আমরা মুসলমান, আমাদের অন্তরে একটু ভয় নেই, আমাদের একটু ভয় নেই যে আমাদের মরা লাগবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই হিসাব নেবে, এই চিন্তাই আমাদের নেই, নাকি বলেন? এখন আসেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে আউয়ালু মানে প্রথম, আউয়াল মানে হচ্ছে শুরু, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, অর্থাৎ বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে সেটাই হচ্ছে নামাজ। নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার এই নামাজের হিসাবে নেওয়া হবে সর্বপ্রথম। কবরের মধ্যেও সেই একই কথা, যখনই আল্লাহ তাআলার এই 3টি প্রশ্ন জবাবের উত্তর দিয়ে দিবে সমস্ত ঘাটিতে পার পেয়ে যাবে। আর যখনই সে কবরের মধ্যে আটকা পড়ে যাবে সমস্ত জায়গায় আটকা পড়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে যেহেতু সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? আছে না? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের জীবন চলে গেলেও আরে নামাজের গুরুত্ব তো এমন রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মেয়েদের সন্তান প্রসব হয়, ছেলে বা মেয়ের সন্তানের মাথা যখন বের হয়ে যায়, এই অবস্থাতে যদি নামাজের রক্ত এসে যায় আর মেয়ের যদি হুঁশ থাকে, ওই অবস্থাতে ওই মহিলা নামাজ ছাড়বে না। বুঝতে পারছি যে কত গুরুত্বপূর্ণ, যে ওই সময় ওই কঠিন মুহূর্ত, তারপরেও নামাজ ছাড়ার অনুমতি নাই। আর আমরা কি করছি? হেলাই খেলাই সময়টা বেহুদা পথে বাজার ঘাটে যেখানে সেখানে আমাদের সময় নষ্ট করতেছি, নামাজ পড়ি না। কি বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও। তখন মানুষটা এই ঘরের সামনেই মনে করেন আসবে, আসার পর দেখবে ঘরে তালা দেওয়া। যখন তালা দেওয়া দেখবে, দেখার পর আল্লাহ তাআলার কাছে আবার আরজি করবে যে হে আল্লাহ, তুমি তো জান্নাতে যেতে বললে কিন্তু ঘর তো তালা দেওয়া, ঢুকবো কিভাবে? তখন আল্লাহ পাক বলবেন কেন তোমার কাছে চাবি নাই? তখন সে বলবে না তো, চাবি তো নাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছিলেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ বেহেশতের চাবি। যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে, এক এক ওয়াক্ত নামাজ হচ্ছে চাবির ঘাটের মতো। যখন মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়লে তার এই চাবিটা পরিপূর্ণ হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে ওই চাবি দিয়ে সহজেই সে জান্নাতে চলে যেতে পারবে। আর যদি নামাজ না পড়ে, ওই মুহূর্তে সে দরজার সামনে দাঁড়াবে, তালা দেওয়া থাকবে। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে যে হে আল্লাহ, আমার কাছে তো চাবি নাই, কিভাবে আমি জান্নাতে যাব? তখন আল্লাহ তাআলা এই দিবে। দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে যেহেতু তোমার কাছে চাবি নাই, তার মানে তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই। ফেরেশতাদেরকে বলা হবে খুযু ফাগুল্লু, আজকে তাদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাদের হাতে বেরি পড়াও এবং তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ তাআলা সেদিন এই মানুষদেরকে এই কাজ করবে। তাহলে কি দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? নামাজ দরকার আছে না? এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন, ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সরাসরি হাতে কলমে বুঝাই দিলেন। উদাহরণস্বরূপ আল্লাহ নবী বলতেছেন যে মনে করো তোমাদের কারোর বাড়ির সামনে একটা পুকুর আছে। মনে করেন আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি যদি ওই পুকুরে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি ময়লা থাকবে? কি বলেন? তার শরীরে ময়লা থাকবে? সাহাবারা বললেন যে আল্লাহর রাসূল 5 বার গোসল করলে তার শরীরে তো ময়লাই থাকার কথা না। দেখেন আমরা সাধারণত দেখা যায় যে দিনের বেলায় একবার বা সর্বোচ্চ গরমের দিন আসলে 2 বার গোসল করি, তারপরেও কি আমাদের কাছে কেমন একটা ফ্রেশ মনে হয়, নাকি বলেন? ফ্রেশ মনে হয় না একবার গোসল করলেই? আল্লাহ নবী বলতেছেন যে কেউ যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন যে না আল্লাহর রাসূল, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে নামাজের উদাহরণ হচ্ছে ওইরকম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়লে তার শরীরে ওইরকম কোনো ময়লা থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে না। বুঝতে পারছি? আল্লাহ নবী সহিহ হাদিস এগুলা। আরেকটা হাদিসের মধ্যে আসছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মধ্যে একটা বাগানের মধ্যে গেলেন।
যাওয়ার পর একটা গাছের নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পর শীতের দিনে তো এমনি গাছ থেকে পাতা পড়ে নাকি? গাছ থেকে পাতা পড়ে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে দাঁড়ানোর পর এখন ওই গাছের ডালে এইভাবে হাত দিলেন। হাত দেওয়ার পর ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার পর দেখলেন যে পাতার গতি আগের থেকে আরো বেড়ে গেছে। কি মরা পাতা তাড়াতাড়ি পড়ে না? যখন ঝাঁকি দিয়েছে এরকম পাতা আরো বেশি পড়তে লাগলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আবু যর, কোন ব্যক্তি যদি এরকম নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার শরীর থেকেও এই গাছ থেকে যেমন পাতাগুলো ঝরে পড়তেছে, তার শরীর থেকেও ওইরকম গুনাহগুলোকে আল্লাহ তাআলা এরকম ঝরিয়ে ফেলে দেয়। তাহলে বোঝা গেল কি নামাজের গুরুত্ব আছে না? কি বলেন? এখন এই নামাজটা আমরা কিভাবে পড়বো বা কার সাথে পড়বো, কিরকম পড়বো, এর তো একটা দরকার আছে নাকি? না বাড়ি পড়বো, না মাঠে পড়বো, না মসজিদে পড়বো, জানা লাগবে না? কি বলেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হাদিসের মধ্যে বলেন, যখন আযান হবে তখন পুরুষরা মসজিদে যাবে। পুরুষরা কোথায় যাবে? মসজিদে যাবে। আর মেয়ে যারা আছে, মেয়েরা তারা ঘরের মধ্যে গোসল করবে, ঘরের এমন একটা জায়গা বানাবে, সেই জায়গাটা শুধু নামাজের জন্য নির্ধারিত করবে। সেটা একটা রুম হতে পারে বা একটা ভালো একটা জায়গা, ঘেরাঘুরা একটা জায়গা হতে পারে। মহিলারা ওইখানে নামাজ পড়বে, পুরুষ মানুষ ঘরে নামাজ পড়বে, পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়বে। তাহলে পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবে, মেয়ে লোক ঘরের মধ্যে ঘরের কোনায় নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা আযান হওয়া মাত্রই নামাজের চেষ্টা করব ঘরের মধ্যে। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এবার একটু খেয়াল দিয়ে শুনি সবাই, ঘুমানো যাবে না, একটু খেয়াল দিয়ে শুনতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবার একটু খেয়াল করি যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী, এটা 1 বছর না বহু বছর? 1 বছর না বহু বছর? বহু বছর না। রুকুকারী মানে অনেক অনেক মানুষের সঙ্গে তোমরা কি করো? রুকু করো। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো, পারতেন না বলতে? তো সিজদা তো দেখা যায় হিন্দুরাও করে। কি বলেন, করে না হিন্দুরা? যে দেখবেন যে তারাও এই প্রতিমার সামনে তারা সিজদায় পড়ে আছে, অনেক দেখা যায়। বা তারাও সিজদা করে, কিন্তু তারা রুকু করে না। পাবেন না তাদের রুকু অবস্থায় দেখবেন না, তারা দেখবেন হয় সিজদা করবে নাই না, কিন্তু তারা সিজদা করে, রুকু করে না। এই জন্যই আল্লাহ তাআলা বললেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আর রুকুকারী কারা? যারা এই যে জামাতে নামাজ পড়ে, এরাই তো রুকুকারী। বহু বছর যেহেতু এরা রুকুকারী না, তাহলে এদের সঙ্গে তোমরা নামাজ পড়ো। এখন আসেন, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি জামাতে নামাজ পড়া নাকি? রুকুকারী যেহেতু জামাতের সাথে নামাজ পড়া। তাহলে জামাতে নামাজ পড়লে কি হবে? সাইডে রাখেন। এই জামাতে নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু খেয়াল দিয়ে ভালো করে শুনিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি, খেয়াল দিয়ে শুনি, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে। কয়দিন? ভালো করে বলে, কয়দিন? 40 দিন যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, প্রথম নাম্বার হচ্ছে তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দেওয়া হবে। কিসের খাতা থেকে? এখন আমরা জানি আমরা জান্নাতি না জাহান্নামী, কেউ বলতে পারবো? কি বলেন? বলার উপায় আছে, কিন্তু এটা বলা যায় যে আমাদের যে বর্তমান অবস্থা, আমাদের যে কাজ কাম, জান্নাতের নাম নেওয়াও কষ্টকর। কি বলেন? ভুল বললাম নাকি? এখন আসেন, প্রথম নাম্বার বললেন যে তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দেওয়া হবে। 40 দিন কেউ যদি নামাজ পড়তে পারে, কি করা হবে? জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। জামাতে নামাজ পড়বে, অর্থাৎ তাকবীর ওলা আল্লাহু আকবার বলে যখন ইমাম দাঁড়ায়, এই সময় যখন এসে ওই মুসল্লি দাঁড়াবে, এরকম 40 দিন যদি জামাতের সাথে তাকবীর ওলার সাথে নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিবে। 2 নাম্বার, তার নাম মুনাফিকের খাতা থেকে কেটে দেওয়া হবে। এখন বলতে পারেন মুনাফিক কি জিনিস নাকি? মনে রাখতে হবে, মুনাফিক হচ্ছে সেই যে মুনাফিক প্রকাশ্যে, কাফেররা মানুষ ইসলামের প্রকাশ্যে ক্ষতি করে, যে আপনার সাথে আমার দ্বন্দ্ব প্রকাশ্যে, কিন্তু মুনাফিকরা হচ্ছে ঘরের মধ্যে থাকবে, তারপর ক্ষতি করবে।
যে এই জন্য মুনাফিকদের এত ভয়াবহতা আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের কুণ্ডলীর মধ্যে এবং সবথেকে কঠিন আযাব হবে ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। এই মুনাফিকদেরকে এরা কি করে যে এদের আবার হাদিসের মধ্যে এক হাদিসে 3টা 4টা আর এক হাদিসে 4টার কথা বলছে। তো 3টা কি কি একটু দেখবেন, যদি আমাদের কারোর সাথে মিলে যায় তাহলে মনে রাখতে হবে কিন্তু আমরা মুনাফিকের খাতায় আমাদের নাম। কারোর সাথে যদি মিলে তাহলে মনে করতে হবে কি আমাদের নাম কোথায়, মুনাফিকের খাতায়, ওইখান থেকে কাটতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন ইযা হাদ্দাসা কাযাবা, ইযা হাদ্দাসা কাযাবা, কাযিব মানে হলো মিথ্যা। বলতেছে ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে। কি বলে? যখন কথা বলে মিথ্যা বলে। ভয় পাচ্ছেন নাকি বলতে? যে ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এরপর বলতেছে ওয়াদা আখলাফা, কারোর সাথে যদি ওয়াদা করে এই ওয়াদা খেলাফ করে। মানে চামড়ার মধ্যে একটা কথা বলছে যে আচ্ছা না ঠিক আছে আমি আসবো, অমুক দিন আসবো, আসলো না। মানে এই যে কথা দেয় ওয়াদা করে এই ওয়াদা খেলাফ করে। যে কোনো ওয়াদা হতে পারে, যে আপনাকে একটা কথা দিছে এই কথা রাখলো না বা মানলো না, মনে করতেছে আর বলছি বলছি মুখ দিয়ে বলছি বাড়াবাড়ি, আসলে এমন মানে বিষয়টা আমরা সহজ করে নেই, কিন্তু যে মুখ দিয়ে বলছি বলছি শেষ, এ আবার কি। কিন্তু এই বিষয়টা এত সহজ নয়। আল্লাহ নবী বলতেছেন ওয়াদা আখলাফা, যখন তোমার সাথে ওয়াদা করবে এই ওয়াদা খিলাফ করবে। মানে আপনাকে একটা কথা দিছে এই কথা মানবে না, করবে না। এই না করার জন্য আল্লাহ তাআলা এর নাম মুনাফিকের খাতায় উঠিয়ে দিবে। ওয়াইদা আহাদা গাদারা, এবং যখন তাদের সামনে তার কাছে যখন কোনো মাল রাখা হয় এই মালগুলোকে আমানত স্বরূপ রাখলে এই আমানতকে খেয়ানত করে। বুঝতে পারছি? মাল রাখা হয়েছে, এটা শুধু মাল বলে না, এটা এমন হতে পারে যে আমার একটা গোপন কথা আপনাকে বলছি, এটাও একটা আমানত। এই আমানত কি করে? খেয়ানত করে, বলে দিল আরেকজনের কাছে, বা যে কোনো মাল হতে পারে। এই 3টা বিষয় যার মধ্যে আছে। প্রথম নম্বর কি বললেন? যখন কথা বলে মিথ্যা বলে, মানে চামড়ার মুক্ত, যা ইচ্ছা বলে দেয়, ভাবার চিন্তা নাই, বলে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন ওয়াদা করবে, আপনাকে একটা কথা দিবে এই কথা মানবে না বা করলো না। 3 নম্বর হচ্ছে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করে। এই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুনাফিক। আরেকটা হাদিসের মধ্যে আরেকটা বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে যখন সে কথা বলে কারোর সাথে ঝামেলা লাগে অকাট্য ভাষায় গালাগালি করে। এটাও আমাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায়। এই 4টা গুণের কথা ওই হাদিসে আসছে, আর এই হাদিসে 3টা আসছে। তাহলে এই 3টা গুণ যার মধ্যে আছে আমাদের পরিত্যাগ করতে হবে। নাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদেরকে জাহান্নামের নিচেই রাখা হবে। অন্যান্য সব কিসের আযাব দেওয়া হবে উপরে, আর যেখান থেকে আগুন ধরানো হয় এই মুনাফিকদেরকে ওই স্থানে রাখা হবে, আগুন ধরানোর স্থানে। এইখানে দিয়ে তাদেরকে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদেরকে সাহায্য করার মতো ওই দিন কেউ থাকবে না। থাকবে নাকি? এজন্য আমাদের এই দিক থেকে এই গুণগুলো আমাদের মধ্য থেকে পরিত্যাগ করতে হবে। অন্তত পক্ষে আমরা মুখ দিয়ে যেটা বলবো, মুসলমান যদি হয়ে থাকে সেই কাজ আমাদের করা লাগবে। নাকি বলেন? ভুল বললাম? হাদিসের কথা আমি শুধু আপনাদের বিশ্লেষণ করে বলতেছি, এটা আমার কথা না কিন্তু। এখন আসেন তাহলে 40 দিন নামাজ পড়লে কি হবে? প্রথম নম্বর কি বললেন? জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। একটু খেয়াল করে শুনি। 2 নম্বর কি বললেন? মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। এখন আসেন, এটা হলো প্রথম একটা ফজিলত দিল। আবার যদি কোনো ব্যক্তি এই নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়লে, এই জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 27 গুণ নামাজের সওয়াব দান করবে। সে একা একা বললে যে সওয়াব হতো, এই নামাজ জামাতের সঙ্গে পড়ার দরুন আল্লাহ তাআলা 27 গুণ এই সওয়াব বৃদ্ধি করে দিল। বুঝতে পারছি? এরপর আসেন, কোনো ব্যক্তি যদি ওযু করে, আযান হয়েছে, ওযু করে মসজিদের দিকে গমন করে, মসজিদের দিকে যায়, তাহলে এর প্রতি কদমে এক একটা করে নেকি আল্লাহ তাআলা দান করে। কয়টা করে নেকি? কথা না বলি, এক একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। এরপরে আসেন, কেউ যদি নামাজে একটু আগে আসে, এখন নামাজে আগে আসছে, নামাজে বসে আছে, জামাতের সময় এখনো হয় নাই, কথা বলেন না, খেয়াল করেন। যখন মনে করেন আসতে এখনো জামাতের 10 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, কেউ যদি এই জামাতের জন্য অপেক্ষা করে, আল্লাহ তাআলা তাকে এই অপেক্ষা করার দরুন কবুল নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে কি বুঝলাম? সওয়াব আছে না নাই? এখন আসেন, যে এখন আমার আসতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি জামাত হয়ে গেছে, এসে দেখি জামাত হয়ে গেছে,
এখন যদি এমনটা হয় যে এসে দেখি জামাত হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জামাত হয়ে যায় ওই ব্যক্তি জামাতে আসার ইচ্ছা করার দরুন আল্লাহ তাআলা ওই জামাতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন। এখন কি একটু দেরি করেই যায়, জামাত তো হচ্ছে একটু দেরি করেই যায় নাকি? এরকম হলে হবে? তার ইরাদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, না আমি জামাত ধরবই, তারপরেও এসে পায় নাই এই ব্যক্তি। অনেক তো দেখা যায় যে ধীরে মিলে আজান হয়েছে যায় একটু আস্তে আস্তে যায় নাকি? এরকম করলে কিন্তু হবে না। তাহলে আমরা কি বুঝলাম? এই কয় জামাতের গুরুত্ব তো অন্তত বুঝছি যে আল্লাহ তাআলা এরকম 27 গুণ সওয়াব দিবেন। কেউ যদি বসে থাকে তারও নামাজের সওয়াব পাবে, প্রতি কদমে সওয়াব পাবে। এরকম জামাত হয়ে গেলেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তাহলে কি জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন আসেন, মনে করেন আমরা জামাতে পড়লামই না, জামাতে পড়লাম না, বাড়ি পড়লাম, তো বাড়ি পড়লে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও জানালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইচ্ছে হয়, কি হয়? আল্লাহ নবী কি বলেন? আমার ইচ্ছে হয় যে আমি হযরত বেলালকে নামাজের মুসল্লায় দাঁড়া করে দেই, বা হযরত উমরকে বা হযরত আবু বকরকে নামাজের মুসল্লায় দাঁড় করে দেই, মানে ইমামের জায়গায় দাঁড় করে দেই। আর আমি কিছু যুবককে দিয়ে ওই সমস্ত বাড়িঘরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেই যে সমস্ত বাড়িতে মানুষ সুস্থ থাকার পরেও মসজিদে নামাজে না এসে বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়িগুলোকে আমি এরকম জ্বালিয়ে পুড়িয়ে দেই। এ কথা কয় কে? আল্লাহ নবী বলতেছেন যে রহমাতুল লিল আলামিন, কোমল হৃদয়ের অধিকারী, সেই নবী কি বলতেছেন যে ওই বাড়িঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেই। কিন্তু আমি তাই করতাম যদি ওই বাড়ির মধ্যে মহিলা আর ছোট শিশু না থাকতো, তাহলে আমি তাই করতাম। আর যদি ওই নিয়ম চালু থাকতো আমাদের বাড়ি কিন্তু একটাও, কি বলেন, সব পুড়ে যেত। এর জন্য কি আমরা কি করব? মসজিদে এসে নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? এখন আসেন, যদি কেউ এই নামাজ পড়ে, শুধু আমি ফজিলত বলতেছি, আগামী জুমা থেকে আমরা ভয়াবহতা নিয়ে আলোচনা করবো, নামাজ না পড়লে বা নামাজ ছেড়ে দিলে কি। এখন আসেন যে কেউ যদি এই নামাজ পড়ে, এই নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন যে এই নামাজ তার জন্য কবরের মধ্যে নূর হবে। কি হবে? কবরের মধ্যে লাইট আছে, কি বলেন, নূর হবে। এই নামাজ কি হবে? নূর হবে, হিসাবের দলিল হবে এবং নাজাতের উপায় হবে। তিনটা হবে, নূর হবে, হিসাবের দলিল হবে, নাজাতের উপায় হবে। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজের ইহতিমাম করলো না, তার জন্য নূর হবে না, হিসাবের দলিল হবে না, নাজাতের উপায় হবে না। তাদের হাসর নাসর হবে হামান, উবাই ইবনে খলফ, ফিরাউন, কারুন, এদের সাথে। কাদের সাথে? ফিরাউন, হামান, উবাই ইবনে খলফ, এটা ছিল মুনাফিক। উবাই ইবনে খলফ এটা ছিল মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে কি হবে? আপনার হাসর নাসর হবে। তাহলে কি নামাজ পড়লে কি হবে? নূর হবে, হিসাবের দলিল হবে, নাজাতের উপায় হবে। আর যদি নামাজ না পড়ে, এই তিনটা তো হবেই না। আর এদের হাসর নাসর কাদের সঙ্গে হবে? ফিরাউন, এর বিষয়ে আর বলা লাগবে? ফিরাউন কি আমরা সবাই জানি নাকি? হামান, এরা কারা ছিল আমরা সবাই জানি। এদের সঙ্গে আপনার, মানে এরা আর আপনি বন্ধু, এরা আর আপনি কি বন্ধু। এই বন্ধুদের একসাথে নামাজের হিসাব নেওয়া হবে ওই সময়। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। সব সহিহ হাদিস, একটাও কিন্তু জয়ীফ বা দুর্বল জাল হাদিস না, সব সহিহ হাদিস। একটা কথা খণ্ডন করার মতো কারণ কোনো লোক নাই যে এসে বলবে যে হুজুর আপনি এই কথাটা ভুল বলছেন, এরকম কোনো লোক পাবেন না। তো আল্লাহ নবী বলতেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। ঘুমায় না, একটু খেয়াল করি, শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। যে আল্লাহ নবী বলতেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? ওই যে যাওয়ার সময় হিন্দুরা আছে না, হিন্দুরাও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, তার মানে কি এক? কথা কয় না, এক না? কি বলে? ও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আল্লাহ নবী এটাই তো কয় যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। তারাকুস সালাহ মানে নামাজ ছেড়ে দিয়েছে এই ব্যক্তি আর ওই সারাল হিন্দু, এরা এক। কি বলেন? আল্লাহ নবীর কথা। এখন কি নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? আরেকটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আর আল্লাহর জিম্মায় থাকে না, সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। কি হয়? আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়, মানে নামাজ পড়লে সে আল্লাহর জিম্মায় থাকে। জোহরের নামাজ পড়ছে, এখন সে আল্লাহর জিম্মায় আছে। জোহরের নামাজ পড়ে নাই, আল্লাহর জিম্মায় নাই। বুঝতে পারছি?
তাহলে কি হবে? এই সমস্ত মানুষদের হাসর নাসর কাদের সঙ্গে হবে? হামান, উবাই ইবনে খল, ফিরাউন, এদের সঙ্গে হবে। বুঝতে পারছি? আর একটা আয়াত বলে আমি আজকের আলোচনা শেষ করে দেব। সেটা হচ্ছে সূরা আরাফ এর 179 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 179, সূরা আরাফ। খুলে দেখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি অধিকাংশ মানুষকে আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছে? হ্যাঁ, জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে। কথা কয় কিরা? আল্লাহ তাআলা সূরা আরাফ 179 নম্বর আয়াত। আমার কথা বললে আপনারা বাড়ি যেয়ে মিলাই দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীর, কাসীর মানে অধিকাংশ, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন মানে কি? জিন। ইনসান মানে মানুষ। আমি অধিকাংশ জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। দেখেন তো এখন আমরা এর ভিতরে আছি নাকি? এখন গুণগুলো বলবে, 3টা গুণ বলবে। যদি এই 3টা গুণ আমাদের মধ্যে থাকে তাহলে মনে করতে হবে আমরা কি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, তাহলে দেখেন এই 3টা গুণ যদি আমাদের মধ্যে থাকে আজকে পরিত্যাগ করতে হবে। পারবো না? আল্লাহ কারে কোন দিন, মানে আল্লাহ কারে কোন সময় কতদিন কোন জায়গায় রাখে এটা ঠিক নাই, নাকি বলেন? যে আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি, কি বলেন? কিন্তু সঠিকটা বলে দিয়ে যায়, মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন যে সামিআনা ওয়া আতানা, যে তোমরা শুনবা মানবা এটাই তোমাদের জন্য যথেষ্ট, আর শোনার পরে না মানলে এটা আবার খারাপ। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখন দেখেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে লাহুম কুলুবুন না, তাদের কলব আছে, ইয়াফকাহুনা বিহা, কিন্তু চিন্তা নাই। কলব আছে, চিন্তা নাই। এই কলব আছে, চিন্তা নাই কাদের? পাগলদের। কাদের? যে হুজুর আমাদের পাগল বললেন, আপনাদের বলি নাই। পাগল যারা দেখবেন রাস্তায় আছে, ওরা কলব আছে ওদের, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ ওরা কি করতে পারে? বিশ্লেষণ করতে পারে যে এটা ভালো এটা মন্দ। কি বলেন? কথা কে বলে? একটু খেয়াল দিয়ে শুনুন। পাগলের কলব আছে কিন্তু চিন্তা করতে পারে না, ভালো মন্দ বোঝে না, কারণ ওরা জেনারেশনে যেখানে সেখানে শুয়ে থাকে, ভালোটা খাচ্ছে না খারাপটা খাচ্ছে ওটাও বোঝেই না। কি বলেন? তো এটাই বলেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, চিন্তা নাই। যদি আমাদের এমন অবস্থা হয়ে থাকে আমরাও পাগল। কি বলেন? আমরাও পাগল। এর 2 নম্বর বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আ'য়ুনুন মানে তাদের চোখ আছে কিন্তু ইউবসিরুনা বিহা, তারা দেখে না। চোখ আছে কিন্তু দেখে না, মানে দেখে না দেখার ভান করে। আর হুজুর যা বলতেছে বলুক নাকি? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। কান আছে শোনে না মানে কি? কথা তো শুনতেছি নাকি? এটা শোনা, কান আছে শোনে না, এর মানে হচ্ছে শোনার পরে সেই কাজগুলো এরা করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এরা চতুষ্পদ জানোয়ার। কি বললেন? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। বাল হুম আদাল, এবং তাদের থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল জাতি, এরাই হলো গাফেল। তাহলে এখান থেকে 3টা গুণ পাইলাম, যে আমাদের যদি বিবেক থাকে চিন্তা করতে হবে যে আমরা এখানে আসছি, একসময় এখানে ছিলাম না, ছিলাম নাকি? দুনিয়াতে ছিলাম, এখন আসছে আবার থাকবো না। চিন্তা করতে হবে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে দেখতে হবে। যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাকে যে চক্ষু দেওয়া হয়েছে এই চোখ দিয়ে তোমরা দুনিয়া দেখো, আল্লাহ তাআলার কোরআন দেখো, নামাজ দেখো, হাদিস দেখো। আজ আমরা এখানে নাই। কি বলেন? এরপর বলতে হবে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না, শুনেই শেষ। কান এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। এদের উদাহরণ আল্লাহ তাআলা দিলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। বাল হুম আদাল, এর থেকেও নিকৃষ্ট। তাহলে কি আমাদের যেহেতু এই সবগুলো ঠিক আছে নাকি বলেন? ঠিক আছে না? রাগ করতেছেন আপনারা? রাগের কিছু না, কথাগুলো এরকমই আছে। আরেকজন আমার থেকে ভালো কেউ যদি বলে এর থেকেও তারা শক্তভাবে বলতে পারবে। যে এই জন্য আমাদের উচিত কি হবে? আমি যে কথা, আজকে নামাজের আলোচনা আমাদের শেষ, আগামী সপ্তাহ থেকে আমরা ভয়াবহতা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে মূল যে বিষয় ছিল, কেউ যদি এইগুলো শক্তি থাকার পরেও যারা এই শক্তিগুলো কাজে লাগায় না, এদের উদাহরণ আল্লাহ তাআলা এতটা নিকৃষ্ট প্রাণীর সঙ্গে দিয়েছে। তাহলে এখন থেকে কি আমরা নামাজ পড়তে পারবো? কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা ইনশাআল্লাহ, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, আলোচনা করার পর আমরা ভাবছিলাম হয়তোবা 2-1 নামাজি হয়তোবা বাড়বে, তো আলহামদুলিল্লাহ একজনও বাড়ে নাই। কি হয় নাই? একজনও বাড়ে নাই। তো এই সপ্তাহে আমরা দেখলাম আলোচনা করে যে এই সপ্তাহে একজন বাড়ে কিনা। তো আমরা ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবো তো? দেখি তো কারা কারা পড়বো ইনশাআল্লাহ আজকে থেকে।
দেই লেন তো আপস করে নাই কিনা? আচ্ছা আমরা চেষ্টা করব, ঠিক আছে, মানে আমরা চেষ্টা করব যে যে সময় যেখানেই থাকি একটু খেয়াল করি, যেখানেই থাকে আমরা চেষ্টা করব সর্ব অবস্থাতেই নামাজ পড়া, পারবো না ইনশাআল্লাহ? আর মসজিদে যদি কেউ নামাজ পড়ে এটা তো তার জন্য আরো বড় সৌভাগ্যের। আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বললাম, খেয়াল করি কথাটা বলি, আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বললাম, আমি আরো শক্ত করে বলতে পারতাম, বললাম না, যেহেতু আমি একটা নতুন মানুষ, আল্লাহ জানে কয়দিন আসি না আসি, এজন্য আর আমি বেশি শক্ত করে বললাম না। দেখা গেছে যদি আপনাদের সঙ্গে আমার মহব্বত ওরকম থাকতো তাহলে ওইরকম ভাবে বলা যাইতো নাকি? তো আপনাদের সঙ্গে আমার ওরকম এই একদিন দেখা তার কি হয় নাকি বলেন? এজন্য আমি যতটুকু কথা বললাম, যদি কারো বিরুদ্ধে যায়, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ কোরআন আর হাদিস থেকে বলা, যদি কারো বিরুদ্ধে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথাগুলো যদি মনে হয় যে না কার্যকারী আসল কথা, তাহলে এই কথার উপর আমল করার চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কথার উপর আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।